হুজুর আমার বয়স 22 বছর, আমার বাবা, আমার নাম ঝর্ণা, আমার নাম স্বর্ণা, আমার নাম কৈতুরি, আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছেন, আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে আছি। হুজুর এই অবস্থা কি বাপ মাকে না বলে পালিয়ে গিয়ে বিয়ে করলে হবে? আমি বললাম যে অপরিচিত কারো সাথে নাকি পরিচিত কারো সাথে? বলে যে না, ছেলেকে 5 বছর থেকে চিনি। আমি বললাম ও, তো আপনার আসলে বিবাহের প্রয়োজন নাকি ওই ছেলের সাথে বিবাহের প্রয়োজন? বলে যে না শেখ, ওই ছেলের সাথে বিবাহের প্রয়োজন। আমি মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনছি, আপনার 2টা বক্তব্য শুনছি, আব্দুর রাজাক বিন ইউসুফের ওয়াজ শুনছি, অমুক হুজুরের ওয়াজ শুনছি, এটা অনেক বড় অন্যায়। আমি এখন বাবা মাকে না বলে পালিয়ে বিয়ে করলে গুনাহ হবে? চিন্তা করেন, দেখছেন কি ধর্ম ভীরু। মানে আগে উনি অধার্মিক ছিল, এইবার উনি ধর্ম বুঝছে। এই দেশের যত ছেলে যত মেয়েকে কোরআন শপথ করাইছে, মাথা ছোঁয়াইছে, পেট ছোঁয়াইছে, পিঠ ছোঁয়াইছে প্রেম করার জন্য, একে ছেড়ে অন্য কাউকে বিবাহ না করার জন্য, এসব কসম করাই গুনাহ হয়েছে। এগুলা ছাড়লে আরো নেকির কাজ। এই কসম ভাঙা জরুরি, এই কসম ভাঙা জরুরি। এই দেশের যত মেয়ে যত ছেলেকে মসজিদ ছোঁয়াইছে, তাইয়া ছোঁয়াইছে, বাপের কসম, মার কসম, কোরআনের আয়াতের কসম, নিজের উন্নার মধ্যে 2 রাকাত নফল নামাজের কসম, এগুলো ভাঙা জরুরি। এগুলো ভাঙলে গুনাহ হবে না, উল্টা নেকি হবে। এগুলো ভাঙতে হবে। এ ভাই, বিসমিল্লাহ বলে মদ খাইলে কি কম গুনাহ হয় না বেশি? মদ তো গুনাহ, কিন্তু যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয়